গত বছর আমার আস্ত আমড়ার আচারের ভিডিওতে লাখেরও বেশি মানুষের ভালোবাসা পেয়েছিলাম। লাইক আর কমেন্টও ছিল অনেক বেশি ভালো। অনেকেই জানতে চেয়েছিলেন আপু আচারগুলো সারা বছর ভালো থাকবে কিনা, বা এই আচারগুলো দেশের বাহিরে পাঠানো যাবে কিনা। তাই আজ নিয়ে এলাম একদম নতুন পদ্ধতি, যেটা দিয়ে এই টক মিষ্টি ঝাল আস্ত আমড়ার আচার শুধু সারা বছরই টাটকা থাকবে না, বরং দেশ বিদেশে প্রিয়জনের কাছেও নিশ্চিন্তে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন তাহলে এবার আচারগুলো তৈরি করে ফেলি। টক মিষ্টি ঝাল আস্ত আমড়ার আচারের জন্য পরিপক্ক আমড়া হওয়া খুবই জরুরি, তাই অবশ্যই চেষ্টা করবেন পরিপক্ক আমড়াগুলোই ব্যবহার করার জন্য। এখানে 2 কেজি আমড়া আগে থেকেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমড়াগুলো খোসা ছাড়িয়ে নেব। আর প্রতিটি আমড়ার গায়ে ঘন ঘন দাগ কেটে নিতে হবে। সারা বছর আচারগুলো ভালো রাখার জন্য এই টিপসটা অবশ্যই ফলো করবেন। সারা বছর আচারগুলো ভালো রাখার জন্য ভিডিওর প্রতিটি ক্লিপেই গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করেছি, আপনারা লক্ষ্য করে দেখবেন প্লিজ। এখানে একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি। এখন 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ, সেই সাথে 3 টেবিল চামচ দিয়ে দিব ভিনেগার। লবণ, পানি আর ভিনেগার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অপেক্ষা করবেন লবণগুলো যেন খুব ভালোভাবে গলে যায়। এদিকে দেখেন আমড়াগুলো খোসা ছাড়ানোর সময় অবশ্যই আমার মতো সবুজ অংশটা রেখে খোসা ছাড়িয়ে নেবেন, এতে করে এই আচার খেতে ভীষণ ভালো লাগবে। এখন লবণ আর ভিনেগার মেশানো এই পানির মাঝে আমড়াগুলো ডুবিয়ে রাখবো ঠিক 4 ঘন্টার জন্য। হাতে সময় থাকলে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে পারেন, তাতে ফলাফল আরও ভালো আসবে। এবার শুরুতেই 500 গ্রাম সরিষার তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে বেশ কিছু শুকনা মরিচ অ্যাড করে দেব। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আস্ত পাঁচফোড়ন আর 4টি আস্ত রসুন। আরও দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 3 টেবিল চামচ দিয়ে দিব সরিষা পেস্ট। আচ্ছা, যদি আপনারা দেশি আদা রসুনের পেস্ট ব্যবহার করেন সেক্ষেত্রে 1 টেবিল চামচ দিলেই কিন্তু হয়ে যাবে, অন্যথায় 2 টেবিল চামচ ব্যবহার করবেন। এ সকল উপকরণগুলো 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এদিকে 4 ঘন্টা পরে আমড়াগুলো কিন্তু এখন আচারের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার পানি থেকে আমড়াগুলো তুলে নিচ্ছি। এখন দেখেন আমি কিন্তু আমড়াগুলো খুবই পরিপক্ক আর বড় বড় সাইজ নিয়েছি, তবে আচার তৈরি হওয়ার পরে এই আমড়াগুলো কিন্তু একদম ছোট হয়ে যাবে। এখন আমড়াগুলো এই মশলার সাথে দিয়ে চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। অর্থাৎ আমড়াগুলো এমনভাবে ভেজে নিতে হবে যেন প্রতিটি আমড়ার গায়ে ভাজার একটা দাগ পড়ে যায়, অর্থাৎ আমড়ার গায়ে সোনালি আবরণ দেখা যাবে এমন। এই আমড়াগুলো 5 থেকে 6 মিনিট সময় ভেজে নেওয়ার পরে অবশ্যই আমড়ার সাথে আরও কিছু উপকরণ ব্যবহার করব। শুরুতেই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া আর হাফ চা চামচ টেস্টিং সল্ট। এখানে শুকনা মরিচের গুঁড়ার পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। কেন সেটা বলছি, গুঁড়া মরিচের পরিমাণটা বেশি দেওয়ার কারণেই দেখবেন আচারের কালার খুবই সুন্দর আসবে। এখন এই আমড়াগুলো পরিপূর্ণ সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি ব্যবহার করতে হবে। আর ওই যে পানির যে মিশ্রণ তৈরি করে আমড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন এই পানিটাই পুরোটা আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনার আমড়াগুলো সিদ্ধ হতে যদি পানির পরিমাণ আরও একটু বেশি দিতে হয় তাহলে অ্যাড করে দিবেন, কোনো রকমের সমস্যা নেই। এই পানিতে আমড়াগুলো মিডিয়াম হিটে ঢেকে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নেব। এরপরে ঢাকা খুলে নিয়ে চিনি অ্যাড করে দিতে হবে। এখানে আমি 500 গ্রাম চিনি ব্যবহার করেছি। চিনি আর তেলের পরিমাণটা সমান সমান রেখে ব্যবহার করবেন, যেহেতু আচারগুলো সারা বছর সংরক্ষণ করতে হবে। চিনি, তেল এগুলো প্রিজারভেটিভের কাজ করবে, তাই পরিমাণে একটু বাড়িয়ে দিলে আচারগুলো ভালো থাকবে। আমরা এই আচারের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে তোলার জন্য তেঁতুলের কাঠ ব্যবহার করব। আমি কিছু ফ্রেশ তেঁতুল নিয়ে নিচ্ছি। আপনারা যদি বাজার থেকে কেনা তেঁতুল দিয়ে কাঠ তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই তেঁতুলের কাঠগুলো খুব ভালোভাবে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর ব্যবহার করবেন। এবার তাহলে চলুন মশলা তৈরি করে নিই। শুরুতেই নিয়ে নেব সরিষা 1 টেবিল চামচ, জিরা 2 চা চামচ, কালো গোলমরিচ 2 চা চামচ, মৌরি 1 টেবিল চামচ, ধনিয়া 1 টেবিল চামচ, কালো জিরা 2 চা চামচ।
এ সকল উপকরণগুলো হালকা করে একটু ভেজে নেব। আচ্ছা, এই মশলাটাকে স্পেশাল বলার একটাই কারণ, এখানে আমি মেথি বাদ দিয়ে কালো গোলমরিচ ব্যবহার করেছি। আর এটা কিন্তু আসলে একটা স্পেশাল মশলা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। শুরুতে বড় মশলাগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি। এরপরে 2 টেবিল চামচ রাঁধুনি মশলা ব্যবহার করেছি। এখন ভালোভাবে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। মশলাগুলো ঠান্ডা হওয়ার পরে আধ ভাঙা করে নিলেই ব্যাস হয়ে যাবে। চলুন তাহলে দেখে নেই 10 থেকে 12 মিনিট পরে আচারের অবস্থা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন দেখেন এই আচারের শিরার সাথে কিন্তু প্রচুর পরিমাণে পানি আছে। শিরাগুলো দেখেন কতটা পাতলা। এই আচারগুলো আরও কিছুক্ষণ সময় নিয়ে জাল করতে থাকবো। আচারগুলো যতটাই জাল করা যাবে এর কালার কিন্তু ততটাই গাঢ় হতে শুরু করবে, অর্থাৎ দেখলে মনে হবে কোনো রকমের ফুড কালার অথবা গুড় দিয়ে তৈরি করা হয়েছে। এবার অর্ধেকটা আচারের মশলা অ্যাড করে দেব। এরপরে চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে আচারগুলো অনবরত নেড়ে আরও কিছুক্ষণ সময় জাল করে পরিপূর্ণভাবে পানি শুকিয়ে নিতে হবে। এ পর্যায়ে ঝাল, লবণ আর মিষ্টির পরিমাণটা আপনারা একটু চেক করে নেবেন, প্রয়োজন হলে অ্যাড করে দিবেন। এখন দেখেন কিছুক্ষণ জাল করার পরে প্যানের চতুর্দিক থেকে চিনিগুলো কিন্তু খুব সুন্দরভাবে বলক উঠে আসছে, অর্থাৎ ওইখানে কিন্তু কোনো রকমের পানি নেই। আর ঠিক মাঝ বরাবর বুদবুদগুলো কিন্তু একটু পাতলাভাবে উঠছে, অর্থাৎ এখানে অনেকটাই পানির পরিমাণ রয়েছে। এই পানিটুকু পুরোপুরি ভালোভাবে শুকিয়ে নিতে হবে, তা না হলে আচার কিন্তু নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আচারগুলো থেকে পরিপূর্ণভাবে পানি শুকিয়ে গেছে, এটা কখন বুঝতে পারবেন চলুন দেখিয়ে দিচ্ছি। আচারগুলো জাল করার একটা পর্যায়ে যখন দেখবেন বুদবুদগুলো একযোগে ভারী হয়ে উঠছে, তখনই বুঝে নেবেন এই আচারের গায়ে আর কোনো পানি নেই। এখন আচারগুলো সংরক্ষণের জন্য একদম রেডি। এখন চুলা বন্ধ করে দিয়েছি। আর দেখেন আমড়াগুলো কত বড় বড় নিয়েছিলাম, সিদ্ধ হওয়ার পরে কতটা ছোট হয়ে গেছে। আর এই মুহূর্তে কিন্তু শিরাগুলো অনেকটা পাতলা আছে, তবে এই শিরাগুলো ঠান্ডা হওয়ার পাশাপাশি অনেকটা ঘন হয়ে যাবে। যে সকল আপুরা এই আচারগুলো সারা বছর জুড়ে সংরক্ষণ করতে চান বা দেশের বাহিরে প্রিয়জনদের জন্য পাঠাতে চান, চলুন আপনাদেরকে এবার দেখিয়ে দেব কিভাবে সংরক্ষণ করলে এই আচারগুলো সারা বছর জুড়ে ভালো রাখবেন। শুরুতে আমড়াগুলো কাচের একটি পাত্রে তুলে নেবেন। তারপর উপর থেকে শিরাগুলো দিয়ে আমড়াগুলো ভালোভাবে কভার করে নেবেন। আচ্ছা, আচারগুলো পরিপূর্ণ ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি সংরক্ষণ করছি। এই কথাটি বলার কারণ হচ্ছে শিরাগুলো অবশ্যই দেখে বুঝে নিয়েছেন এটা কতটা ঘন হয়ে গেছে। শিরার মাঝে আমড়াগুলো যদি ভালোভাবে ডুবিয়ে রাখতে পারেন তাহলে নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। সবশেষে কিছুটা পাঁচফোড়নের গুঁড়া ছিটিয়ে দিয়ে সাথে সাথে ঢেকে সংরক্ষণ করতে পারবেন। এভাবে মশলা অ্যাড করার কারণে আচারের ফ্লেভার কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আচ্ছা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আবারও কথা হবে সহজ আর নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।